এখন প্রবীণ নাগরিকদের খুবই বেহাল অবস্থা। মাঝে সরকার থেকে প্রবীণ নাগরিকদের কিছু সুযোগ সুবিধে দিচ্ছিল, কিন্তু এখন সেগুলো বন্ধ করে দিয়েছে মোটামুটিভাবে। আর এছাড়া প্রবীণ নাগরিকদের পক্ষে এখন কোথাও যাতায়াত করাটাও খুব সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার কারণ এমনি পাবলিক ভেহিকেলগুলোতে যে প্রবীণ নাগরিকদের জন্য যে রিজার্ভ সিটগুলো রয়েছে, তাতে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরাই সেই সিটগুলো অকুপাইড করে রেখেছে। বিশেষ করে মেট্রো রেলের কথা আমি বলছি। মেট্রো রেলের স্টেশনে যে সিটগুলো আছে সেটাও মেনলি ফর সিনিয়র সিটিজেন অ্যান্ড লেডিস অ্যান্ড ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ পিপল, সেটাও দেখি ইয়াং ছেলেমেয়েরাই অকুপাই করে রেখে দেয়। এবং মেট্রো রেলে যে সিনিয়র সিটিজেনের সিট, সেখানেও অনেক ইয়াং ছেলে মেয়ে বসে থাকে। কেউ ঘুমোনোর ভান করে, যেন গভীর নিদ্রায় মগ্ন। কেউ বা বই পড়ে, খুব মন দিয়ে যেন একটা বই পড়ছে, বা মোবাইল দেখছে, খুব জরুরি কোনো কাজ করছে মোবাইলে। আর কেউ কেউ বা দেখেও দেখে না। তো এইরকম যখন অবস্থা, প্রবীণ নাগরিকরা কিন্তু দাঁড়িয়েই চলেছে, দাঁড়িয়েই রয়েছে, তাদের দিকে কেউ তাকিয়েও দেখে না এবং কেউ তাদের হয়ে কিছু বলেও না। তাই ভাবি আজকের যুগে সিনিয়র সিটিজেনদের অবস্থাটা কিন্তু খুব একটা ভালো না। এমনি একটু জনাকীর্ণ রাস্তা দিয়ে হাঁটলে আমি দেখেছি অনেক সময়ই গুঁতো খেতে হয়। কেউ একবারও ভাবেও না যে না, বয়স্ক লোক, একটু পাশ দিয়ে হেঁটে যাই, একটু দূর দিয়ে হেঁটে যাই, কেউ ভাবে না। যেতে যেতে গুঁতো মেরে চলে গেল। তাই ভাবছিলাম যে প্রবীণ নাগরিকদের অবস্থা এখন মোটেই সুবিধাজনক নয়। আর সবসময় তো সকলের পক্ষে ওলা বুক করে বা ট্যাক্সি করে যাওয়া সম্ভব হয় না। পাবলিক ভেহিকেল ইউজ করতেই হয়, এবং সেখানে এই অবস্থা দেখা যাচ্ছে। যার জন্য মনে হয় এখন প্রবীণ নাগরিকদের বাড়িতে থাকাটাই বোধহয় সবচেয়ে ভালো এবং নিরাপদ।